নবী গো আপনি কথা বলবেন আর আমরা আপনার কথা শুনবো না, তা হতে পারে না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বসে রইলাম যতক্ষণ আপনার মনে চায় আপনি কথা বলবেন আর আমরা শুনতে থাকব। নবীজি বললেন মাইয়া খুজু, কে শুনবা, কে গ্রহণ করবা? সকলে রাজি, সকলে শুনতে চায়। নবীজি বলেন না না, আমার আজকের এই কথাগুলো যদি শুনতে চাও প্রথমে দুইটা শর্ত মেনে নিতে হবে। কথা বলেন কয়টা? দুইটা শর্ত মেনে নিতে হবে। হাদিসের শুরুতে আল্লাহর নবীজি নসিহত করার পূর্বে শর্ত দুইটা সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন। এক নাম্বার, আমি যে কথাগুলো শোনাবো আমার কথাগুলোর উপরে আমল করতে হবে। দুই নাম্বারে, আমার উম্মত তো আমার সামনে এখন সকলে নাই, সাহাবায়ে কেরামদের ভিতরে সকলে নাই। আমার সাহাবীরা রে, যারা আমার কাছে অনুপস্থিত আছে তাদের কাছে আমার আজকের এই কথাগুলো পৌঁছায়া দিতে হবে। বলেন শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে ইয়ামালু বিহিন্না, আমার এই কথাগুলোর সাথে সকলে আমল করবা। দুই নম্বরে আমল করলেই চলবে না, যারা নাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে উদ্দেশ্য করে আমার এই নসিহত পৌঁছায়া দিতে হবে। শর্ত কয়টা বলেন? পৌঁছায়া দিতে হবে, নিজে আমল করতে হবে। নবীজি শর্ত দুইটা দিলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে জীর্ণ শীর্ণ একজন সাহাবী নবীজির কথায় পাগল হয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার কথা শুনবো, মানবো, আমল করব, ওয়াদা দিলাম গো। আপনার উম্মতকে উদ্দেশ্য করে আপনার কথাগুলো আমি পৌঁছায়া দিব। হযরতে আবু হুরায়রা এক নাম্বার হয়ে গেলেন, সকলের সামনে দাঁড়ায়া গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী এত খুশি হইলেন, এত খুশি হইলেন, ফা আখাযা বিয়াদি, আমি দাঁড়ায়া যখন বললাম আমি শুনবো, আমি মানবো, আমি আমল করব, আমি পৌঁছায়া দিব, আমার নবীজির সাথে সাথে নবীজির হাত বাড়ায়া আল্লাহর নবী ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাতে ধরলেন, ফাআখাযা রাসূলুল্লাহ বিয়াদি, নবীজি আমার হাতে ধরলেন। বলেন তো আল্লাহর রাসূল খুশি হইছে কিনা? হযরত আবু হুরায়রার হাতে আল্লাহর নবী ধরলেন। হাদিসের রাবী বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমার হাতে ধরলেন, হাতে ধরে ফাআদ্দা খামসা, এক থেকে নিয়ে 5 পর্যন্ত গণনা করলেন। আমার বুঝতে বাকি রইল না যে নবীজি আমাকে এখন 5টা কথা দিয়ে নসিহত করবে। কথা বলেন, কার হাতে ধরছে? এবং রাসূল 5 পর্যন্ত গণলেন। বুঝে গেল নবী 5টা কথাই নসিহত করবে। কথা কোন কয়টা? এক নাম্বার, আল্লাহর নবীজি আবু হুরায়রার হাতে ধরে রাসূল বলেন, আবু হুরায়রা আমার 1 নাম্বার নসিহত, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা আমার পক্ষ থেকে 1 নাম্বার নসিহত, ইত্তাকিল মাহারিম। ও আবু হুরায়রা, তোমার টোটাল জিন্দেগিটা, তোমার জীবনটাকে তুমি হারাম থেকে বাঁচায়া নাও, হারাম থেকে বাঁচায়া নাও। বলুন তো দুঃখী মুখাতাব রাসূলের সামনে আবু হুরায়রা, রাসূল হাদিস বলতেছেন শুধু আবু হুরায়রাকে একা উদ্দেশ্য করে নাকি আমাদেরকে উদ্দেশ্য করে? বলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত
উম্মতকে উদ্দেশ্য করে আমার নবীর প্রতিটা কথা। রাসূল বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। মাহারিমটা বহু বচন, তার মানে পৃথিবীর জমিনে হারামের রাস্তা একটা হবে না, একটা হবে না, একাধিক হারামের রাস্তা হবে। যেমন সুদের রাস্তা হারাম, যেমন ঘুষের রাস্তা হারাম, তেমন মিথ্যা বলা হারাম, অন্যের জমি দখল করা হারাম। ও ভাই বলেন তো এরকম ভাবে হারামের রাস্তা একাধিক না একটা? একাধিক রাস্তা। এই জন্য নবী বলেন, ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা, হারাম থেকে নিজেকে বাঁচাও, হারাম থেকে তুমি বাঁচো, জিন্দেগিটা হারাম থেকে বাঁচায়া নাও। নবীজি গো, আমি যদি আমার জীবনটাকে হারাম থেকে বাঁচাইতে পারি, আমার আল্লাহ আমাকে কি দিবে? আমার নবীর সাথে সাথে পুরস্কার ঘোষণা করে দিয়েছেন। আবু হুরায়রা, তোমার জবানটাকে হারাম থেকে বাঁচাও, দুইটা হাত হারাম থেকে বাঁচাও, দুইটা বাঁচায়া করবা। জিন্দেগিটা যদি হারাম থেকে বাঁচায়া রাখতে পারো, আল্লাহর নবী বলেন, তাকুন আবাদান নাস, আমার আল্লাহর দপ্তরে তোমার নামটা শ্রেষ্ঠ আবেদ হিসাবে লেখা হয়ে যাবে। শ্রেষ্ঠ আবেদ হিসাবে তোমার নাম লেখা হয়ে যাবে যদি এক নাম্বার নসিহতটা রাসূলের মানতে পারো। আল্লাহর নবীজি এখানে ছোট্ট করে একটা উপমা দিলেন, উদাহরণ দিলেন একজন মুসাফিরকে দিয়া। কথা বলেন, কাকে দিয়া? মুসাফিরকে দিয়া। বলেন তো আপনারা, মুসাফির দোয়া করলে আল্লাহ শুনেনি, কবুল করেনি? হাদিসে আসেনি কথা? নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে একজন মুসাফিরের কথা শোনাবো, যে মুসাফিরের সিফত গুণাগুলি হলো, সে লম্বা রাস্তা সফর করেছে, সফরের কারণে তার মাথার চুলগুলো এলোমেলো, শরীরটা ধুলা মিশ্রিত মলিন হয়ে আছে। কোন একটা জায়গায় বসে ওই মুসাফির আল্লাহর কাছে হাত উঠায়া কান্না করতেছে, মুনাজাত করতেছে। নবী বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসাফিরের কথা শুনে না, তার দিকে তাকায়ও না। অথচ রাসূলের হাদিস, মুসাফির দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। রাসূল আজকে বলতেছে, সাহাবীরা, এই মুসাফির কিন্তু লম্বা রাস্তার পথিক, অনেক দূর থেকে সে মুসাফির হয়েছে। মুসাফির হওয়ার কারণে তার শরীর ধুলায় মিশ্রিত হয়ে আছে, কিন্তু তার কথা আমার আল্লাহ শুনে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো? ওগো নবীজি, আপনারা বলছেন মুসাফিরে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। নবীজি হাদিসের মাধ্যমে জবাব দিলেন, শোনো, তার কথা আল্লাহ কেন শুনে না, কেন শুনে না? কইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাব। ও আমার সাহাবীরা বলো, ওই মুসাফির যদিও সে মুসাফির, লম্বা রাস্তার পথিক, কিন্তু তার কথা শোনো, যে খাবারগুলো তার সাথে আছে, তার খাদ্যগুলো নাপাক, হারাম খাবার তার সাথে, এখান থেকে সে বক্ষণ করে করে চলতেছে। তার সাথে কিছু পানীয় আছে, পানীয়গুলো হারাম, এই হারাম পানীয় থেকে সে পান করতেছে। শুধু তাই না, ওই মুসাফিরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে দেহে কাপড়গুলো পরিহিত, ওই কাপড়টাও নাপাক, হারাম। এবার বলো তো, যেই মুসাফিরের খাদ্য হারাম, পানীয় হারাম, শরীরের কাপড় হারাম, এই মুসাফিরের মুনাজাত আমার আল্লাহ কেমনে গো কবুল করবে? কে বলেন করবে? না, কারণ আল্লাহ তাআলা আপনার কথা, আপনার মুনাজাত, আপনার রোনাজারি, আপনার ইবাদত কবুল করার জন্য একটা শর্ত, সেই শর্তটা হলো আগে আপনি পবিত্র হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? আপনি আগে আপনার জীবনটাকে হালাল বানাইতে হবে। হারাম খাইতে খাইতে, হারাম ঢুকাইতে ঢুকাইতে আপনি ফুটবল হয়ে গেছেন। এখন আজান দিলে মসজিদে যায়া দৌড়ায়া, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ শুনবনি, কি কন?
কেন উদাহরণ দিলেন? এই মুসাফির শরীয়তের কথা, তার কথা আল্লাহ শুনবে, রাসূলের হাদিস, অথচ তার কথা আল্লাহ শোনে না। কেন? তার ভিতরে হারাম হারাম হারাম। এবার মুসাফিরের সাথে আমি আমার জীবনটাকে মিলাই, আমিও যদি কোনো না কোনো হারামের সাথে লিপ্ত হয়, আজান দিলে মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, আবার এদিকে হারামের ভিতরে আসি, ভাই যতদিন পর্যন্ত জীবনকে হারাম থেকে মুক্ত করব না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই জন্য এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে উল্লেখ করেছেন। 2 মিনিটে কথাটা বোঝায়া দিতে চাই, একটু ভালো করে বুঝবেন। সূরাতুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর আয়াতের ভিতরে সর্বপ্রথম পৃথিবীর সমস্ত রাসূলদেরকে ডাক দিলেন। নবী রাসূলদেরকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। রব্বুল আলামিন বলেন, ও রাসূলগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে মনোনীত করেছেন, বিশেষ বান্দা বানাইছেন, বিশেষ গোলাম বানাইছেন। আল্লাহ ওনাদের মর্যাদা অনেক উপরে দিয়েছেন। এরপরও রব্বুল আলামিন রাসূলদেরকে বলেন, ও রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, যা খাইবা, যা উপার্জন করবা, যা পেটে ঢুকাইবা, তা যেন পবিত্র হয়, হালাল হয়। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে হালাল, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমালু সালিহা। আগে তোমার নিজেকে তুমি পবিত্র বানাও, হালাল জিন্দেগি করো, হালাল কামাই করো, হালাল উপার্জন করো, জীবনকে পবিত্র বানাও। এরপরে ওয়া আমালু সালিহা, নেক আমলের ভিতরে ঢুকো, আল্লাহকে একবার পবিত্র হইয়া সুন্দরভাবে আমার রবকে একবার আল্লাহ বলে ডাকো। আমার আল্লাহ বলেন, তোর এটাকে সাড়া দেওয়ার জন্যই রে আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড ঘুমাই না। আল্লাহ তাআলা চান আমি যেন আমার জীবনটাকে হালাল বানাই। যেরকম কি বানাই? এরপরে 2 নম্বরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 172 নম্বর আয়াতের ভিতরে রাসূলদেরকে বলার পরে এবার মুমিনদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। রব ডাইকা বলেন, ও মুমিন, ও কালিমাওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। কালিমা পড়ে মুসলমান হয়েছো, মুমিন হয়েছো, তাই তুমি জান্নাতি না। 1 নম্বর শর্ত, কালিমা পড়ার পরে তোমার জিন্দেগিকে হালাল বানাও, উপার্জনকে হালাল বানাও, তোমার ব্যবসাকে হালাল বানাও। এই হালাল বানায়া হালাল মাল থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দেন, আমার আল্লাহর ওয়াদা, সাথে সাথে কমপক্ষে আল্লাহ আপনার আমার আমল নামায় 10টা সওয়াব লেখা দিবে।